দেখে নিয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2024 রয়্যাল এনফিল্ড গরিলা 450। আর টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস মাইলেজের ব্যাপারটা আপনাদের বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে এই 350, 400 বা 450 সিসির মধ্যে যদি আপনি এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন, ইনফ্যাক্ট যদি এটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন যেরকম NS 400 বা স্পিড 400 ট্রায়াম্পের, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কলকাতা বাইকার জোন চিনার পার্ক ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার এই স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। সবথেকে প্রথমে আপনাদেরকে কিটা দেখিয়ে দিই। রয়্যাল এনফিল্ড লোগোর সাথে ওয়েভ কি আপনারা এখানে পাচ্ছেন। এই ওয়েভ কিটা আপনারা হিমালয়ান 450তেও দেখেছিলেন। এবার প্রাইস আর কালারটা ব্যাপারে কথা বলি। ভেরিয়েন্ট হিসাবে আপনাদেরকে বলে দিই, সবথেকে প্রথমে আপনি অ্যানালগ ভেরিয়েন্ট পাবেন বেস মডেলে, যেখানে আপনি দুটো কালার ভেরিয়েন্ট পাবেন। আর তারপরে ওখানে ওই সুপার মিটারের যে মিটার কনসোলটা ছিল, অনেকটা ওই রকমই মিটার কনসোল আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে আসছে এখানে এই মিড মডেলটা, যেখানে আগেইন দুটো কালার পাবেন, কিন্তু এখান থেকে আবার আপনি ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন। আর তারপরে যখন টপ মডেলে যাচ্ছেন, এই মিড মডেল টপ মডেল কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই, জাস্ট কালারটাই ডিফারেন্ট, কিন্তু ওখানেও আপনি ডিজিটাল মিটার কনসোল পাবেন। প্রাইসটা বলে দিই, বেস মডেলে মোটামুটি 2,85,000 থেকে শুরু হয়ে যাচ্ছে, আর টপ মডেলে যদি যান 3,01,000 থেকে 3,02,000 পর্যন্ত আপনি এখানে প্রাইসটা দেখতে পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে বলে দিই, হিমালয়ান থেকে এখানে দুটো স্ট্রেট জিনিস যেটা নেওয়া হয়েছে, এই যে আপনি ইঞ্জিনটা দেখছেন আর তারপরে এই চাসিটা পুরোপুরি আপনি এখানে হিমালয়ান মতন পেয়ে যাবেন। আর তারপরে এখানে বলে দিই আপনারা কী কী দেখতে পাবেন, ঠিক আছে। বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে। এখানে এই যে সুপার মিটিয়রের মতন এখানে অনেকটা এই যে বলতে পারেন অল এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা এখানে পাচ্ছেন, রয়্যাল এনফিল্ডের হালকা এখানে লোগো দেখতে পাচ্ছেন। আর তারপরে এখানে আমি এটাকে অন করে দেখিয়ে দিই। অন করলে তারপরে আপনি এখানে হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচটা পাচ্ছেন। এই যে এটা হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট। আর এরপরে এটাকে বন্ধ করি, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটাও কোম্পানি এখানে দিয়েছে। এবার এগুলো সবকে আমি বন্ধ করে দিয়ে তারপরে নিচে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর এখানে কিন্তু ফাইবারের মাডগার্ড আছে 43 mm এর। এখানে এই যে টেলিস্কোপিক ফোরটা আপনারা পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টার। আর বলতে পারেন কোম্পানি এখানে বলেছে 140 mm এর এখানে হুইল ডিসপ্লেসমেন্ট আছে। আগে এটার ব্যাপারে বলবো আপনাদেরকে। এই যে হুইলটা দেখছেন, এটা কিন্তু ম্যাসিভ হুইল, 120/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। NS 400 স্পিড 400 কোনোটাতেই কিন্তু আপনি এত ম্যাসিভ টায়ার পাবেন না। আর তারপরে এটাও বলে দিই, ফ্রন্ট হোক বা রিয়ার হোক দুটো টায়ারে কিন্তু আপনি এখানে রেডিয়াল পাচ্ছেন। সো গ্রিপটা আরও বেটার হওয়া উচিত। আগে চালানোর টাইম এটা আপনাদেরকে আরও বেটারভাবে বলবো। ডুয়াল চ্যানেল EBS এর সাপোর্ট আছে, আর সাথেই 310 mm বড় একটা ডিস্ক উইথ দিস ভাইব্রে ক্যালিপার, এটাও আপনারা এখানে পাবেন। আর তারপরে এখানে যদি ইঞ্জিনটা দেখেন, যেরকম এক্ষুনি বললাম, কমপ্লিট এটাকে হিমালয়ান 450 থেকে এখানে ডিরাইভ করা হয়েছে। 452cc DOHC সিঙ্গেল সিলিন্ডার 4 valve লিকুইড কুল ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর তারপরে 6 স্পিড গিয়ার বক্স তো আছেই, স্লিপ অ্যান্ড ক্লাচও এখানে আছে। বলতে পারেন 40.02 PS এর ম্যাক্স পাওয়ার আর 40 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে পাবেন। স্পিড 400 NS 400এও সেম পাওয়ার আছে, কিন্তু টর্কটা যদি দেখেন বলতে পারেন স্পিড 400 37.5 আর NS 35 আছে, তো ডেফিনেটলি এখানে আপনি টর্কটা বেটার পাচ্ছেন। এবার এখানে কিন্তু আবার ওই রাইড বাই ওয়্যার টেকনোলজিটাও আছে। এবার কীরকম পারফরমেন্স দিচ্ছে আগে আপনাদেরকে আমি চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ, যদি এখানে এখানে ফুট রেস্টগুলো বা ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এটা কিন্তু যথেষ্ট ভালো। আর এরপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য এক্সস্ট সাউন্ড। আর হ্যাঁ, এক্সস্টটাও কিন্তু সেম হিমালয়ান থেকে নেওয়া হয়েছে। কতটা স্লিক দেখতে পাচ্ছেন। এবার দেখুন আওয়াজটা সব থেকে প্রথমে আপনাদেরকে আমি শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, ভাই তাগড়া আওয়াজ, মানে কোনো ডিফারেন্স নেই হিমালয়ানের থেকে, কিন্তু হ্যাঁ খুবই সুন্দর। এবার আপনাদের কীরকম লাগলো ওটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর তারপরে রিয়ার সেকশনে আসলে এখানে দেখুন, মানে ওই টেল ল্যাম্প আলাদাভাবে নেই। এই যে এই ইন্ডিকেটারটা কিন্তু টেল ল্যাম্পের সাথে এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি কোনো রকমের মানে লেফট বা রাইট ইন্ডিকেটার ইউজ করেন, এখানে সেটা জ্বলে উঠবে। আর তার সাথে সাথে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার এখানে পাচ্ছেন। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে কিন্তু ফাইবার ইউজ করা হয়েছে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। দেন আপনি এখানে যদি এই মিড পোর্শনটা দেখেন, এর কোয়ালিটি খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন গরিলা 450 এখানে লেখা আছে। আর তারপরে আগেইন যদি আপনি রিয়ার টায়ারটা আসেন, এটা কিন্তু আরও ম্যাসিভ, 160/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, স্পিড 400 NS বলতে পারেন NS 400। আগেইন বলবো ওখানেও কিন্তু এত ম্যাসিভ টায়ার নেই। এবার চালানোর টাইমে কীরকম এটার ফিডব্যাক সেটা তো আগে বলবোই আপনাদেরকে। আর এখানে যে মানে এই ব্রেকিংটা দেখছেন, এটাও ম্যাসিভ, 270 mm বড় একটা ব্রেক উইথ দিস ভাইব্রে ক্যালিপার আপনি পাচ্ছেন। আর তারপরে যদি সাসপেনশনটা দেখেন, এখানে কিন্তু আবার এই অ্যাডজাস্টেবল মনোশক আপনি পেয়ে যাচ্ছেন। এবার হ্যাঁ, আপনি যদি লেফট পোর্শনটাতে আসেন, তাহলে কিন্তু এখানে আপনি এই যে এই সারি গার্ডটা পাচ্ছেন, বক্স এক্সটেনশন সুইং আর্ম, ওপেন চেন সিস্টেম,
মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার অ্যান্ড অফকোর্স 6-স্পিড গিয়ারবক্স আছে। আগে ওটাকে টেস্ট আমরা করে দেখবই। আর তার সাথে সাথে সিটটা যদি দেখেন না, এটা কিন্তু সব থেকে ভালো, জাস্ট 780 mm সিট হাইট, মানে বুঝতে পারছেন হিমালয়ানের থেকে প্রায় 20-25 mm কম। মানে আপনার হাইট যদি 5'1" পর্যন্ত হয়ে থাকে, স্পেশালি শর্ট যারা হাইটের না রাইডার, তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর তারপরে কুশনিংগুলো আগে কথা বলবো, কিন্তু যদি আপনি এখানে পিলিয়ন বসেন, ধরে বসার জন্য দেখুন কতটা ভালো এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আর হ্যাঁ, ট্যাঙ্কটা দেখতে কিন্তু যথেষ্ট বড় মনে হচ্ছে, কিন্তু জাস্ট 11 লিটার্সের ট্যাঙ্ক। এখানে আমার মনে হয় যদি এটা 12-14 লিটারের দিত তাহলে বেটার হতো। এবার হ্যাঁ, বলতে পারেন মাইলেজ, যেহেতু এটা হিমালয়ান থেকে 11 কিলোগ্রাম কম, মানে ওটার এখানে ওয়েট আপনি 185 কিলোগ্রাম পাচ্ছেন, তো বলতে পারেন 28 থেকে 30-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। বলতে পারেন এখানে 169 mm এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন। ওয়েটটা তো বলেই দিয়েছি। হ্যান্ডেল বারটা কিন্তু ডেফিনেটলি আপনাকে এখানে হিমালয়ানের মনে করাবে। আর তারপর এখানে বলে দিই, এই যে এখানে আপনি এটাকে টগল করার জন্য এখানে একটা হোম বাটন পাচ্ছেন, এটা হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যাল, হর্নটা ঠিকঠাক। এটাকে টগল করার জন্য এখানে আপনি জয়স্টিকটা পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টাকোমিটার আছে, স্পিডোমিটার আছে, ওডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, কত বাইরের টেম্পারেচার সেটা দেখাচ্ছে। আর এটা এখানে হোয়াইট হয়ে আছে, এই যে দেখুন ব্ল্যাক হয়ে গেল বলতে এটা অটোতে সেট করা আছে। বাইরের লাইটের হিসেবে এটা নিজেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে, ঠিক আছে। তারপরে জয়স্টিকটা যদি আপনি এখানে ইউজ করেন, অনেকগুলো জিনিস আপনি এখানে পাবেন, ট্রিপ 1, ট্রিপ 2, ফিউল রেঞ্জ, ফিউল কনজামশন, ব্যাটারি ভোল্টেজ কত, ইঞ্জিন টেম্পারেচার কত, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু হোয়াইট হয়ে গেছে। আর এখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা আপনি সেট করতে পারবেন কী কী আপনাদের এখানে দরকার। তারপরে যদি দেখেন ট্রিপ প্রেফারেন্সে, ঠিক আছে, মাই ভেহিকেল আছে, ট্রিপ 1, ট্রিপ 2, ফিউল রেঞ্জ, এই জিনিসগুলো আপনারা সেট করতে পারবেন। সিস্টেমে গেলে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আর তারপরে ইনফরমেশনে যদি যান তাহলে নোটিফিকেশান, ফার্মওয়্যার, এই জিনিসগুলো আছে। আর এটা কিন্তু আবার ব্লুটুথ এনেবল মিটার কনসোল, সো 10 বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, ওই সব জিনিসগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে রাইটে যদি আসেন, এই যে ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচটাকে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। আর এখানে আবার দুটো মোড দেওয়া আছে। এই মোডটাকে যদি আমি আপনাদের এখানে দেখাই, এই যে পারফরমেন্স আর ইকো। এবার পারফরমেন্সে চালালে বেটার, আপনি মানে বলতে পারেন টপ স্পিড ওইগুলো পাবেন, আর ইকো মোডে চালালে একটু মাইলেজটা বেটার পাবেন। আর তারপরে এখানে যদি আপনি এই মানে বলতে পারেন এখানে মিরারটা দেখেন, ওই রেট্রো লুকটাকে মেনটেন করার জন্য কিন্তু ডেফিনেটলি এখানে গোলই দেওয়া হয়েছে। এবার চলুন যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি রাইড এক্সপিরিয়েন্স কতটা বেটার হতে পারে আপনাদের এই বাইকটার সাথে। আর বন্ধুগণ, এবার শুরু করা যাক রাইড রিভিউটা। সব থেকে প্রথমে সিটটার ব্যাপারে বলবো, বিকজ 780 mm অনেকটাই নিচু সিট হাইট কিন্তু এটার। আর হ্যাঁ, যখন বসছেন তখন কিন্তু খুব বেশি নিচু মনে হচ্ছে না। দেখুন আমার হাইট মোটামুটি 5'11" মতন, ঠিক আছে, ক্লোজ টু 6। তো এখানে দেখুন আমার পাটা কিন্তু হালকা বেন্ড হচ্ছে, মানে আপনার হাইট যদি 5'1" হয়ে থাকে না, আমার মনে হয় চালাতে অসুবিধা হবে না। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপ্লেট, আপনি কিন্তু অনেকটা আপরাইট বসছেন, আর হ্যান্ডেলটা অনেকটা উঁচু, সো অনেকটাই আপনার ওই হিমালয়ানের মতন ফিল আপনাকে দেবে, আর যথেষ্ট কমফোর্টেবল রাইড আপনি এখানে পাচ্ছেন। এবার চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, ও ভাই থ্রটল রেসপন্স ইজ অফ নেক্সট লেভেল। মানে এখানে রাইড বাই ওয়্যার টেকনোলজি দেওয়া আছে, তো বুঝতেই পাচ্ছেন মানে বেস্ট এক্সপিরিয়েন্স আপনার হবে রাইড বাই থ্রটল, এই যে ওয়্যার এক্সপিরিয়েন্স এটা। আর দেখুন এখানে কিন্তু ওই বলতে পারেন স্লিপার ক্লাচ দেওয়া আছে, সো ক্লাচটা খুব বেশি যে সফট সেটা নয়, কিন্তু মিড সাইড, খুব বেশি হার্ডও নয়। তো এটাকে টেস্ট করা তো দরকার, ঠিক আছে। চলুন এটাকে আমরা প্রথমে নিয়ে যাই 70-80 পর্যন্ত। অ্যান্ড দেখুন 4th গিয়ারে আসলাম, 3rd গিয়ারে আসলাম, 2nd গিয়ারে আসলাম। টায়ার কি একটুও স্লিপ করেনি। এইটাই হচ্ছে স্লিপার ক্লাচের মানে বলতে পারেন এক রকমের বিশেষত্ব। আপনি ধরুন অনেক স্পিডে আছেন হাইওয়েতে, সামনে ফট করে কেউ চলে এসছে, স্পিড স্লো ডাউন করার জন্য আপনি কি করবেন, ক্লাচ ধরে আপনি গিয়ার ডাউন করবেন, ইঞ্জিন ব্রেকিংও হবে, স্পিডও স্লো হবে। আর যখন আপনি ক্লাচটা ছেড়ে দেন না, যদি স্লিপার ক্লাচ না থাকে রিয়ার টায়ারটা স্লিপ করে যায়। কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 70-80-তে টানার পরেও কিন্তু ক্লাচ ছেড়ে দেওয়ার সত্ত্বেও কিন্তু কোনো রকমের এখানে কিন্তু স্লিপেজ নেই। আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, এই যে হালকা জায়গাতে কিন্তু আপনি এখানে টার্ন করতে পারছেন, এইটা কিন্তু এই বাইকটার একটা বেস্ট পার্ট বলতে পারেন। হ্যাঁ, একদম ছোট জায়গাতে যে টার্ন হচ্ছে সেটা না, কিন্তু অনেকটাই বাইকটা যতটা লম্বা মানে 450 সিসির বাইক, সেই হিসাবে কিন্তু অনেকটা ছোট জায়গাতে একটা টার্নও হয়ে যাচ্ছে। তো এটার একটা ভালো ব্যাপার এই বাইকটা। তার সাথে সাথে এখনই বললাম স্লিপার ক্লাচটাও যথেষ্ট সুন্দর কাজ করছে। আর এবার চলুন এটার অ্যাক্সেলারেশন টেস্টটাও করতে হবে, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে উইথ 3 হর্নস, 60 দেখে নিয়েছেন, 100ও দেখে নিয়েছেন, এবার 120টা দেখা যাক। ও ভাই সাহাব, মানে থ্রটল রেসপন্স তো কি আর বলবো,
আলাদাই রেসপন্স, ঠিক আছে। 120 পর্যন্ত নিয়ে গেছিলাম, এখানে দেখুন আমি এটাকে 135ও নিয়ে গেছি। আমি সত্যি কথা বলি আপনাদেরকে, 35-40 পর্যন্ত স্টেবিলিটি খুব একটা প্রবলেম আমার ফিল হয় না। দেখুন রেডিয়াল টায়ার, এটা ফিল হওয়া উচিত না, আর যথেষ্ট স্টেবল বাইকটা, ঠিক আছে। তারপরে যদি দেখেন ভাইব্রেশন, আমি বলবো হালকা ফুলকা ভাইব্রেশন তো আছে, কিন্তু মোটামুটি 110-15 পর্যন্ত যদি নিয়ে যান না, হাইওয়েতে যদি ক্রুজ করেন 110-এ আপনি ক্রুজ করছেন বা 115-তে 6th গিয়ারে ফেলে করুন, আমি বলবো 5 থেকে 6,000 আরপিএম মধ্যে যদি বাইকটাকে রাখান না ভাই, আর কোনো দরকার নেই আর কিছু ভাবার, আরামসে ক্রুজ করতে পারবেন, ঠিক আছে। আর এটা যেরকম বলে দিলাম কমফোর্টেবল ক্রুজিং স্পিডটা মোটামুটি 110 থেকে 15, ভাইব্রেশনে খুব বেশি প্রবলেম হবে না। আর তারপরে স্টেবিলিটি তো বাইকটার ভালো আছেই। আর তারপরে যদি আপনাকে বলি আমি অ্যাবাউট যে এখানে এই যে গিয়ার চেঞ্জিংটা করছি, ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট স্মুথই হচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখুন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত বলতে পারেন যে একটু ওই শর্ট গিয়ার টাইপের ফিলটা হবে, কিন্তু তারপরে যখন 4th গিয়ার থেকে দেখছেন তখন কিন্তু আর ওই শর্ট গিয়ার টাইপের ফিলটা হচ্ছে না, মানে গিয়ারটা যে চেঞ্জ করতে হবে আমাকে সেই ফিলটা কিন্তু আপনারা খুব বেশি হচ্ছে না। মানে আপনি যদি এটাকে সিটি রাইডসেও ইউজ করেন আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। থার্ড গিয়ার পর্যন্ত একটু বলবে যে গিয়ারটা চেঞ্জ করো, কিন্তু 4th গিয়ার থেকে আর সেই ফিলটা আপনার একদমই হচ্ছে না, তো এটাও একটা ব্যাপার আছে। আর তারপরে চলুন, এটাতে কিন্তু আবার ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, তো সেটাকেও টেস্ট করবো। কিন্তু হ্যাঁ, ওই 60-এ গিয়ে না প্রতিটা বাইকের মতন মোটামুটি এটাকে 70-80-তে নিয়ে যাব, তারপরে টেস্ট করব। আরও নিয়ে যাই 90 পর্যন্ত। আর এই দেখুন 87, এই দেখুন এই যে হালকা ট্যাপ করেছি, দেখুন বাইক কীভাবে থামছে, মানে কি বলবো, 310 mm এর সামনে এখানে যে ডিসটা পাচ্ছেন আপনি, মানে লাজবাব রেসপন্স, খুবই সুন্দর, খুবই সুন্দর ব্রেকিং ফ্রন্টেরটা। আর চলুন রিয়ারটাকেও নিয়ে যায় মোটামুটি 70-80-তে, এই যে 70 নিয়ে 75-এ নিয়ে গিয়ে এই যে দেখছেন হালকা একটা ওই আওয়াজ এসেছিল, ওটা কিন্তু টায়ার স্লিপের না, ওটা ওই এবিএস যে ইন্ট্রুড করছে, ওই এবিএস ইন্ট্রুশনের আওয়াজটা আপনারা এখানে পেয়েছেন। মানে মোটামুটি বলতে পারেন রিয়ার ব্রেকটা খুবই সুন্দর। আর চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করি, 70-80 নিয়ে যায় অ্যান্ড 78-এ রিয়ার উইথ ফ্রন্ট। দেখছেন আমি অন্য বাইকে কী করি 70 মানে 60 পর্যন্ত নিয়ে যায়, 65, কিন্তু এখানে 70-80-তে নিয়ে গেলেও আমি জানি ভয় নেই, আমি ইউজ করতে পারবো, আরামসে ইউজ করতে পারবো, সেই জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর তারপরে যদি ওভারঅল আপনি সাসপেনশন দেখেন না, আমার মনে হয় ফ্রন্ট আর রিয়ার দুটো একটু স্টিফার সাইডে আছে। মানে বলতে পারেন হাই স্পিড, টপ স্পিড বা বলতে পারেন কর্নারিংয়ে অনেকটাই হেল্প করবে, কিন্তু যখন আপনি গাড্ডা বা যদি আপনি বাম্পে যান না তখন কিন্তু স্টিফনেসটা মনে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, কর্নারিংয়ে কিন্তু যথেষ্ট ভালো এটা, তো বলতে পারেন ওকেশনাল লং রাইডস, নর্মাল সিটি রাইডসের জন্য তো খুবই ভালো, কিন্তু যদি গাড্ডাতে যান তখন কিন্তু এটা আপনাকে ফিল করাবে যে না একটু মানে ঠিকঠাক রাস্তা দিয়ে চলো। আর তারপরে ওভারঅল হ্যান্ডলিং যদি দেখেন, এরকম আপনি যখন করছেন না, এই বাইকটা কিন্তু এখানে ইউএসডি নেই, তাও ফ্রন্ট সাসপেনশন থেকে কিন্তু ওই স্টিফনেসটা আপনি ভালোই বুঝতে পারছেন, গাড়ি কিন্তু এদিক ওদিক ডায়ামার চলে যাচ্ছে না, এটা একটা ভালো। তারপরে রিয়ার ভিউ মিররটা দেখুন, যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। আর তারপরে দেখুন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ঠিক আছে। তারপরে আপনি বলতে পারেন মোবাইল চার্জিং পোর্টও এখানে পাচ্ছেন। আর তারপরে এখানে ব্লুটুথ টেকনোলজি, এইসব জিনিসগুলোও এখানে আছে। আর আপনি যদি সিটিং পজিশনটা দেখেন রাইডারের, ওটা তো আরও ভালো। মানে আমি এখনও বলতে পারি যে আপনি যদি সিটি রাইডের জন্য বাইকটাকে দেখছেন, ঠিক আছে, পাওয়ার বলতে পারেন একটা স্ট্রিট ফাইটার মতন, সেটাও আপনি এই বাইকটার মধ্যে পেয়ে যাবেন। না তারপরে যদি লং রাইডে যেতে চান, ঠিক আছে, বিকজ এই যে সিট হাইট বা বলতে পারেন এই যে এই রাইডার পজিশন, এটা যথেষ্ট আপনাকে হেল্প করবে লং রাইডে যাওয়ার জন্য, বিকজ অনেকটা অ্যাপ্রাইট আপনি বসছেন, হ্যান্ডেল পার্টটা অনেকটাই উঁচু। আর তারপরে যদি আপনি পিলিয়ন দেখেন, পিলিয়নের জন্য সিটটা যথেষ্ট বড়, আর এখানে গ্র্যাব হ্যান্ডেলও দেওয়া আছে, তো কোনো চাপই নেই। আর তারপরে যেটা আমি বলতে চাইবো, যথেষ্ট কিন্তু একটা ফান টু রাইড বাইক। কিন্তু হ্যাঁ, এখনও যদি আপনি হার্ডকোর অফ রোডিং বা যদি ট্যুরিংয়ের জন্য খোঁজেন, আমার মনে হয় হিমালয়ান ইজ স্টিল আ বেটার অপশন। কিন্তু হ্যাঁ, যদি আপনি কম টাকায় এই জিনিসগুলো চান, মানে রাইডার পজিশন ভালো, আপনি লং রাইডে যেতে চান, পিলিয়ন কমফর্ট, রাইডার কমফর্ট, এখনও আমার মনে হয় এই বাইকটা আপনাকে মানে বলতে পারেন হিমালয় থেকে 30-40 হাজার টাকা কমে কিন্তু আপনাকে সেই রকমই একটা এক্সপিরিয়েন্স এখানে আপনি পেয়ে যাবেন। মোটামুটি বলতে পারেন ফান টু রাইড বাইক। আর বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার কনক্লুশনে যায় অ্যান্ড দেন দেখি যে এই বাইকটা কতটা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে, স্পেশালি যদি NS 400 বা যদি স্পিড 400 এর সাথে কম্প্যারিজন করেন। আর বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের টাইম, বাইক কেনা কতটা ঠিক হবে। স্পিড 400 এর কম্প্যারিজন দেখলে মোটামুটি 15-16 হাজার টাকা আপনি বেশি পে করছেন, NSM কম্প্যারিজন দেখলে মোটামুটি 70-72 হাজার টাকা আপনি এখানে বেশি পে করছেন। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু E20 মডেল, ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারেন, আর এখানে কিন্তু মোবাইল চার্জিং পোর্টটাও আছে। এবার দেখুন, যদি বেশি ফিচারওয়ালা বাইক দরকার, আমার মনে হয় NS 400 যেরকম ট্র্যাকশন কন্ট্রোল বা বলতে পারেন ABS মোড, রাইড মোড, ওই জিনিসগুলো ওখানে আপনারা পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করতে চান, আমার মনে হয় এর থেকে কম টাকাতেই আপনি কিন্তু ট্রায়াম্পো একটা খুব বেটার অপশন পাচ্ছেন। কিন্তু যখন আপনি এখানে আসছেন না, 3 থেকে 4টে জিনিস সব থেকে বেটার যেটা আপনি পাবেন, আমার যেটা মনে হয়েছে, হ্যান্ডলিং, আর এখানে যে বলতে পারেন
স্টেবিলিটি খুব ভালো, রাইডার পজিশনে যথেষ্ট অপরাইট, হ্যান্ডেল বার অনেকটাই উঁচু, সো আপনি লং রাইডেও এখানে যেতে পারবেন বাইকটার সাথে। আপনি ব্রেকিং 80-90তে গিয়েও হালকা ট্যাপ করলেই আপনি ফিডব্যাক পাচ্ছেন, বাইক স্লিপ করছে না। অ্যান্ড দেন অ্যাক্সিলারেশন দেখুন, আমি এটা বলতে পারি NS 400 বা স্পিড 400 ওই দুটোর কম্প্যারিজনে কিন্তু ইনিশিয়াল অ্যাক্সিলারেশন যদি দেখেন এখানে কিন্তু একটু হলেও আপনি জিনিসটা বেটার পাচ্ছেন। আর তার সাথে সাথে এখানে দেখুন মানে বডি কোয়ালিটির এখানে যে পেন্ট কোয়ালিটি ওগুলো কিন্তু আপনার কোনো প্রবলেম এখানে ফিল হবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখনও হার্ডকোর যদি আপনি অফ রোডিং বা যদি আপনি মানে একটা পিওর বলতে পারেন ওই ট্যুরিং বা বাইক ওরকম যদি দরকার, আমার মনে হয় এখনও হিমালয়ান 450 ইজ স্লাইটলি আ বেটার অপশন প্রেজেন্ট ইন দ্য মার্কেট। এবার দেখুন বাইকটার ব্যাপারে কমপ্লিটলি আপনাদেরকে বলে দিয়েছি, ছোট্ট একটা রাইড রিভিউ আপনাদের বলে দিলাম। এবার বাইকটা আপনি কিনতে কতটা পছন্দ করবেন, এই বাইকটা কিনবেন নাকি হিমালয়ান 450 কিনবেন নাকি NS 400 নাকি স্পিড 400, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিও যদি ভালো লেগে থাকে, ভাইয়ের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে অলে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।